ফেনীতে ১ টাকার বাজারের আয়োজন করেছে যুবদল। ৩ শতাধিক মানুষ মাত্র ১ টাকায় কিনতে পারছেন ৫ শতাধিক টাকার নিত্যপণ্য। এ বিষয়ে আরও জানাতে শহরের মুক্ত বাজারের জুলাই স্মৃতি চত্বর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, ১ টাকার বাজারের আয়োজন কেমন দেখছেন? লাইভা, ফেনীতে জাতীয়তাবাদী যুবদলের যে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছে, সেই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা কিন্তু ৩ দিনের আয়োজন করেছে। প্রথম দিন তাদের র্যালি এবং মিছিল ছিল, পরের দিন তারা সড়ক সংস্কার করেছে। আজকে আমরা ফেনীর যে মুক্ত বাজারের যে জুলাই চত্বর রয়েছে, সেই জুলাই চত্বরে আছি। দেখেছি যে এখানে একটি তারা ব্যতিক্রমী আয়োজন করেছে। সেই আয়োজনে তারা ৩ শতাধিক মানুষকে কিন্তু মাত্র ১ টাকায় ৫০০ টাকার বেশি যে নিত্যপণ্য রয়েছে সেসব নিত্যপণ্য কিন্তু তারা দিচ্ছেন। আমরা দেখেছি যে তাদের যে নিত্যপণ্যের যে তালিকা রয়েছে, যে নিত্যপণ্যের তালিকার মধ্যে তারা আলু রেখেছে, ডাল রেখেছে, পেঁয়াজ রেখেছে, চাল রেখেছে এবং সয়াবিন তেল রেখেছে এবং শিশুদের জন্য বিস্কিট রেখেছে। আমরা কথা বলেছি এই যে জাতীয়তাবাদী যুবদলের ফেনী আহ্বায়ক কমিটির যে আহ্বায়ক রয়েছে নাসিরউদ্দিন খন্দকারের সাথে। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে যুবদলের যে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীকে একটু ভিন্নভাবে মানুষের কাছে উপস্থাপন করার জন্য তারা কিন্তু যারা সুবিধাবঞ্চিত রয়েছেন, গরিব রয়েছেন, তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য তারা এই উদ্যোগটি নিয়েছেন। এই উদ্যোগের মধ্যে কিন্তু তারা ৩ শতাধিক মানুষকে কিন্তু নিত্যপণ্যর যেই একটি তালিকা রয়েছে, সেই নিত্যপণ্যের তালিকা কিন্তু তারা দিচ্ছেন। তারা বলছেন যে একদম মানুষগুলো যাতে একদম বিনি পয়সায় নিজেদেরকে ছোট না মনে করে, সেজন্য কিন্তু তারা এই আয়োজন করছেন যে ১ টাকার বিনিময়ে তারা এই পণ্যগুলো তারা কিনছেন। আমরা কথা বলেছি সংগঠনটির যে সদস্য সচিব রয়েছেন নইমুল্লাহ বরাতের সাথে। তিনি আমাদেরকে যেটি বলছেন যে যুবদল ফেনীতে তাদের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে এবং সাধারণ মানুষদের কাছে যাওয়ার জন্য তাদের যে উদ্যোগ, সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন বলে তারা মনে করছেন। তারা বলছেন যে যুবদল এবং ফেনীতে যে তাদের যে কর্মসূচি, এই কর্মসূচি তারা ইতিবাচক রাজনীতি এবং ওয়েলফেয়ার রাজনীতিতে তারা ফিরবেন এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে উদ্যোগ তারা আরও নেবেন। এ ছিল ফেনীর জুলাই চত্বর থেকে আমাদের কাছে যুবদলের কর্মসূচির খবরের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম।